এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ৮৮ থেকে ৮৯ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৬-এর গুণ। আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে ৬-এর জন্য গুণের নামতা তৈরি করি। আমরা যদি এখানে ১ নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যদি আমরা ১০০ ডটের ছকের উপর নিচের ছবির মতো বাম থেকে ডানে এল আকৃতির কাগজ রাখি তবে আমরা কি খুঁজে পেতে পারি। অর্থাৎ আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু অনেকগুলো ডট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা যদি এখানে গণনা করে দেখবে যে এখানে মোট কিন্তু ১০০টি ডট রয়েছে। তাহলে আমাদেরকে বলা হয়েছে এই ডটগুলোকে ব্যবহার করে এবং এল আকৃতির একটি কাগজকে ব্যবহার করে আমরা এখান থেকে কি খুঁজে পেতে পারি সেটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। দেখো, আমরা কিন্তু এই যে নীল রঙের যে কাগজটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটি কিন্তু ইংরেজি অক্ষর এল এর মতো, তাই না? তাহলে এটিকে ব্যবহার করে আমরা এখান থেকে কি খুঁজে পেতে পারি? আমরা কিন্তু এখান থেকে ৬-এর ঘরের গুণের নামটা খুঁজে পেতে পারি, বা ৬-এর ঘরের গুণের নামটা কিন্তু আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা কিভাবে করে করব এটি? দেখো, আমরা যদি এখানে প্রথম যে সারিটি রয়েছে এই উপর থেকে এই পর্যন্ত এখানে মোট কতটি ডট রয়েছে আমরা দেখি। ১ ২ ৩ ৪ ৫ ৬টি ডট রয়েছে, তাই না? তাহলে এক সারিতে যেহেতু ৬টি ডট রয়েছে, এজন্য আমরা কি করলাম? আমরা প্রথমে লিখলাম হচ্ছে ৬ গুণ ১, অর্থাৎ ৬-এর আমরা প্রথমে কয়টি সারি নেব? একটি সারি নেব। এর জন্য আমরা লিখলাম ৬ গুণ ১, অর্থাৎ ৬ একে ৬। এরপর আমরা যদি ৬-এর ২টি সারি নেই, একটি ২টি, তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা লিখব ৬ গুণ ২, অর্থাৎ ৬-এর সাথে যদি আমরা ২কে গুণ করি তাহলে হয়ে যাবে ৬ দুগুণ ১২। তার মানে এই ২ সারিতে মোট ডট রয়েছে ১২টি। এরপরে আমরা যদি ৩টি সারি নেই, আমরা লিখব ৬ গুণ ৩, অর্থাৎ ৩ ৬ ১৮। আমরা এখানে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি এখানে আমরা কি লিখে দেব? ১৮। তার মানে এই ১ ২ ৩ এই ৩টি ছক যদি আমরা নেই বা ৩টি সারি যদি আমরা নেই, এখানে মোট ডট রয়েছে কতটি? ১৮টি। এরপরে ৬-এর যদি ৪টি সারি যদি আমরা নেই, দেখো, তাহলে আমরা লিখব ৬ গুণ ৪, অর্থাৎ ৪ ছক ২৪। আমরা এখানে লিখে দিব ২৪। এরপরে ৬-এর যদি ৫টি সারি আমরা নিই তাহলে হবে ৫ ছক ৩০, তাহলে আমরা এখানে লিখে দিব ৩০। এরপর ৬-এর যদি ৬টি সারি নেই তাহলে হবে ৬ ৬ ৩৬, আমরা লিখে দিব ৩৬। ৬-এর ৭টি সারি নিলে আমরা লিখব ৬ গুণ ৭, অর্থাৎ ৬ ৭ ৪২, আমরা এখানে লিখে দিব ৪২। এরপরে ৬-এর যদি ৮টি সারি নেই তাহলে লিখব ৬ গুণ ৮, অর্থাৎ ৬ ৮ ৪৮, আমরা লিখে দেব ৪৮। এরপরে ৬-এর যদি ৯টি সারি নেই তাহলে লিখব ৬ গুণ ৯, অর্থাৎ ৬ ৯ ৫৪। এবং দেখো শেষে আরেকটি লাইন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যদি এবারে ৬-এর ১০টি সারি নেই তাহলে আমরা লিখব ৬ গুণ ১০, অর্থাৎ ৬ ১০ ৬০। তার মানে আমরা যদি এরকম ৬-এর ১০টি সারি নেই তাহলে এই 10টি সারিতে মোট কতগুলো ডট থাকবে? ৬০টি ডট কিন্তু আমরা খুঁজে পাবো। ঠিক আছে, দেখো এখন কিন্তু আমরা এখানে ৬-এর ঘরের গুণের নামটা তৈরি করে ফেলেছি। দেখো বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে এটিকে পড়ো। ৬ একে ৬, ৬ দুগুণ ১২, ৩ ৬ ১৮, ৪ ছক ২৪, ৫ ছক ৩০, ৬ ৬ ৩৬, ৬ ৭ ৪২, ৬ ৮ ৪৮, ৬ ৯ ৫৪, ৬ ১০ ৬০। আচ্ছা, এরপরে দেখো এখানে আমরা কিন্তু দুইজন শিশুর ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই যে ছেলে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে বলেছে আমার ধারণা হলো, অর্থাৎ তার ধারণা হচ্ছে যে কিভাবে করে এখানে এই যে ৬ ১২ ১৮ এইগুলো যে আমরা পেয়েছি, সে কীভাবে আমরা এগুলোকে কিভাবে করে পেয়েছি সেটি তার ধারণা সে এখানে উল্লেখ করেছে। এবং এই যে মেয়ে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, এই মেয়ে শিশুটিও কিন্তু তার ধারণাটি এখানে উল্লেখ করেছে যে আমরা কিভাবে করে এই গুণফলগুলো বের করেছি বা পেয়েছি। যাই হোক, এগুলো আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ নয়।
আমরা পরবর্তী পৃষ্ঠায় এবার যদি চলে যাই বন্ধুরা, আমরা এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 6-এর গুণের নামতা শিখি। আচ্ছা, আমরা কিন্তু এর আগেই 6-এর গুণের নামতা শিখেছি। এখন 3 নম্বর আমাদেরকে বলা হয়েছে আবারও মনোযোগ দিয়ে 6-এর গুণ দেখি। আচ্ছা, এইখানে কিন্তু দেখো আমাদের গুণের নামতা যেটি আমরা তৈরি করেছি আগের পৃষ্ঠায়, সেই 6-এর ঘরের গুণের নামতা কিন্তু এখানে আমাদের দেখানো হচ্ছে, তাই না? এখন দেখো আমরা যদি একদম নিচে চলে যাই, আমরা একদম নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো এগুলো কিন্তু আমাদের দরকার নেই, হ্যাঁ, এগুলো বেশি গুরুত্বপূর্ণ না, যদিও এগুলো আমাদের দরকার নেই। আমরা একদম নিচে যদি লক্ষ্য করি, এখানে 1 নম্বরে কিন্তু আমাদের একটি প্রশ্ন দেওয়া রয়েছে। তো এই প্রশ্নটিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে বাদলের বাবা 1 সপ্তাহে 5 দিন কাজ করেন, তিনি 6 সপ্তাহে কতদিন কাজ করেন? দেখো আমাদেরকে এখানে বলা হয়েছে যে বাদলের বাবা সে 1 সপ্তাহে কতদিন কাজ করেন? 5 দিন কাজ করেন। তাহলে তিনি 6 সপ্তাহে কি কাজ বেশি করবেন নাকি কম করবেন? অবশ্যই বেশি করবেন, তাই না? তিনি কতটুকু বেশি কাজ করবেন? তিনি কিন্তু অবশ্যই 6 সপ্তাহে 6 গুণ বেশি কাজ করবেন, তাই না বন্ধুরা? তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? এই 5-এর সাথে আমরা কিন্তু 6কে গুণ করে দিয়ে খুব সহজেই এটিকে সমাধান করতে পারি। এবং এটিকে যখন আমরা লিখব, আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারি 1 সপ্তাহে কাজ করেন 5 দিন। আমরা লিখতে পারি 1 সপ্তাহে কাজ করেন আমাদের যেহেতু বলা হয়েছে যে 5 দিন তিনি 1 সপ্তাহে কাজ করেন, সেজন্য আমরা লিখে দিলাম 1 সপ্তাহে কাজ করেন 5 দিন। এবার আমরা নিচের লাইনে এসে আমরা জানি একটি সুতরাং চিহ্ন দিতে হয়, আমরা একটি সুতরাং চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রশ্নে কত দিনের কথা বলা হয়েছে। আমাদের কিন্তু 6 সপ্তাহে তিনি কত দিন কাজ করেন সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। অর্থাৎ এবার আমরা নিচের লাইনে এসে কি লিখব? সুতরাং 1-এর নিচে লিখব আমরা 6 সপ্তাহে কাজ করেন। দেখো বন্ধুরা, 1 সপ্তাহে তিনি যদি 5 দিন কাজ করেন, তাহলে 6 সপ্তাহে কি নিশ্চয়ই 6 গুণ কিন্তু বেশি কাজ করবেন, তাই না? যার কারণে আমরা এই 5কে 6 দ্বারা গুণ করে দিব। আমরা এখানে কি লিখব? একটি ব্র্যাকেট দিয়ে লিখব 5 গুণ, এখানে যে 6 রয়েছে আমরা লিখে দেব 6। এরপরে শেষে যেহেতু এখানে দিন রয়েছে, আমরা লিখে দিব দিন। অর্থাৎ এই 5-এর সাথে যদি আমরা 6কে গুণ করি তাহলে কত হয়? তোমরা এটিকে একটু গুণ করে বের করার চেষ্টা করো তো। আমরা জানি 5 ছক 30, তাই না? তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 5 এবং 6কে গুণ করে পেলাম 30। অর্থাৎ তিনি 6 সপ্তাহে কাজ করেন মোট কত দিন? 30 দিন। অর্থাৎ এই যে 30 আমরা পেলাম, এই 30 হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব 30 দিন। তাহলে কিন্তু খুব সহজে আমাদের এই অঙ্কটিকে সমাধান করা হয়ে গেল। আশা করি তোমরা এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক বা এই 2টি পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো খুব সুন্দরভাবে এবং খুব সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই এটিকে পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।